হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। এই আলুর দমটা বানানো যতটাই ইজি আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। কোনো ঝামেলা লাগবে না, তাড়াতাড়ি বেনে যাবে মাত্র 15 মিনিটে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে একটা পাউডার বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন পোস্ত, আর নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, সামান্য 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, আর নিয়ে নিয়েছি সামান্য একটু গোটা গোলমরিচ। দিয়ে সবটা ড্রাই রোস্ট করে একটা পাউডার কিন্তু রেডি করে নিতে হবে। দেখুন, একদম বেশি মিহি করার দরকার নেই, হালকা একটু খোঁজা খোঁজা থাকবে সেরকমই রাখবেন। এদিকে একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো কিশমিশ, কয়েক টুকরো কাজু, আর ঝালের অনুযায়ী পরিমাণ মতো কাঁচা লঙ্কা, সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে এইটারও একটা পেস্ট তৈরি করে নেব। অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলও করে নিতে পারেন। তারপর দেখুন, আমি এরকম ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে বড় আলু থাকে তাহলে সেটা কিন্তু মিডিয়াম 2 ভাগ করে কি 4 ভাগ করে নেবেন। তারপর আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হয়ে যাবে। আমার এখানে আলুটাও প্রায় ভাজাই হয়ে গেছে। তারপর আলুটাকে তুলে একটা বোলে রেখে দিচ্ছি। তারপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদার সাথে একটু জলও দিয়ে দিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু আদা খুব ছেটকায়। আদাটা ভাজা হয়ে গেলে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম একটু। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এই মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নুন। আর কিন্তু আমাদের কিছু লাগছে না। এটা দিয়েও ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল না ছাড়ছে। তেল ছেড়ে এলে আমরা যে ড্রাই রোস্ট পাউডারটা রেডি করেছিলাম সেটা 1 টেবিল স্পুন দিয়ে দেবো। তারপর ওটা দিয়েও যখন তেল ভালোভাবে ছেড়ে আসবে, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি ঝোল আমি এখানে রাখিনি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। তারপর দেখুন আমার হয়ে গেছে। ওপর থেকে একটু ঘি আর ধনেপাতা দিয়ে তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। দেখলেন বানানোটা কতটা ইজি, দুর্দান্ত খেতে লাগে। রাত্রের ডিনারে রুটি, পরোটা, লুচি, পুরি যার সাথেই খাবেন দুর্দান্ত লাগবে। একবার বানিয়ে দেখবেন, ভালো কিন্তু লাগবেই। আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।